তো যেহেতু তার দুটি সমস্যা একই সাথে তার আছে, কানের সমস্যা, গলার সমস্যা, বারবার যাতে আপনাকে অজ্ঞান করতে না হয়, অপারেশন থিয়েটারে না আসতে হয়, সে কারণে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি দুটি কাজই একই দিনে একই সময় করে দেব। আমরা যে ভোকাল কর্ডের থেকে একটি বড় ধরনের পলিপ বের করেছি, হ্যাঁ, বের করার পর দেখি আপনি কথা বলতে পারেন কিনা আমরা একটু চেক করব, ঠিক আছে? হ্যাঁ, আপনার নাম কি? ডক্টর নাহিদ। তো নার্গিসের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, পেশেন্ট খুব ভালো আছে। ভালো আছে না? সো ভিউয়ার্স, আমরা ফাইনালি সফলভাবে শেষ করেছি নার্গিস আক্তারের অপারেশন। আমরা দুটি অপারেশন করেছি নার্গিস আক্তারের। প্রথমে আমরা করেছি এন্ডোস্কোপিক এমএলই, অর্থাৎ মাইক্রো ল্যারিঞ্জিয়াল এক্সিশন অফ দ্য রাইট ভোকাল কর্ড, হ্যাঁ, এবং এটি শেষ করার পর আমরা একই সেটিংয়ে তার কানের পর্দা প্রতিস্থাপন করেছি। নার্গিস আপা, আপনি একটু বলেন আপনার কি কি কষ্ট হয়? কথা বলতে কষ্ট হয়, মাঝে মাঝে গলা আমার মানে ভেঙে ভেঙে কথা আসে, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আমার কথা আসে না। আমি তার সমস্যাগুলোর কথা শুনে তার ষড়যন্ত্রটা পরীক্ষা করি। এই যে আপনারা খেয়াল করুন, তার ডান পাশের যে যে একটু ভোকাল কর্ড, সেই ভোকাল কর্ডে এই যে পলিপ, একই সাথে তার কানের একটি প্রবলেম ছিল। কানে আপনার কি প্রবলেম হতো একটু বলুন তো? কানে মাঝে মাঝে আমার শো শব্দ হতো, হ্যাঁ, তারপর মানে মাঝে মাঝে মনে হতো যে কানে একটু কম শুনে। তো এই উপসর্গগুলো আপার মধ্যে যেহেতু পরিলক্ষিত হচ্ছিল, আমি সেই জন্য তার কানটিকে ভালো করে চেক আপ করলাম। চেক আপ করে দেখলাম যে তার কানের মধ্যে দীর্ঘদিন ধরেই ইনফেকশন হয়ে কানের পর্দা ছিদ্র হয়ে গিয়েছে, এবং এই ছিদ্র হওয়ার ফলে কিন্তু আলটিমেটলি তার শ্রবণ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে এবং এরকম সমস্যা তার দেখা দিচ্ছে। তো যেহেতু তার দুটি সমস্যা একই সাথে তার আছে, কানের সমস্যা, গলার সমস্যা, বারবার যাতে আপনাকে অজ্ঞান করতে না হয়, অপারেশন থিয়েটারে না আসতে হয়, সে কারণে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি দুটি কাজই একই দিনে একই সময় করে দেব। তো এই হচ্ছে আমার পেশেন্ট, সে এখন আছে বেডে। তো আমরা অপারেশন করেছি, কয়েক ঘন্টা পার হলো। তো এই যে ব্যান্ডেজটি দেখতে পাচ্ছেন, এই ব্যান্ডেজটি মূলত তার কানের পর্দা প্রতিস্থাপন পরবর্তী আমরা যে এই ব্যান্ডেজটি দিয়ে থাকি, এটাকে বলা হয় মাস্টয়েড ব্যান্ডেজ। আমরা যে সার্জারিটি করেছি এখান থেকে যাতে কোনো রকম কোনো ব্লিডিং এর চান্স না পায়, যে কারণে আমরা এখানে একটা প্রেসার ব্যান্ডেজ দিয়ে রেখেছি। পাশাপাশি তার যাতে কোনো রকম কোনো ইনফেকশন না হয়, সেই কাজটি কিন্তু আমরা করেছি এই ব্যান্ডেজটি দেওয়ার মাধ্যমে। আমরা এই ব্যান্ডেজটি কিন্তু জাস্ট সকালবেলায় খুলে দিব, খুলে ছোট্ট একটি ব্যান্ডেজ রেখে তাকে আমরা হসপিটাল থেকে ডিসচার্জ করব। আমরা যে ভোকাল কর্ডের থেকে একটি বড় ধরনের পলিপ বের করেছি, হ্যাঁ, বের করার পর দেখি আপনি কথা বলতে পারেন কিনা আমরা একটু চেক করব, ঠিক আছে? হ্যাঁ, আপনার নাম কি? আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? কুমিল্লা। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায় থাকেন? সৌদি আরব। আল্লাহু আকবর, একটু জোরে বলেন তো। আল্লাহু আকবার। ভেরি গুড। এই যে নাম, এই নামটি কিন্তু সে অত্যন্ত সুন্দরভাবে নিতে পেরেছে। আপনি কি বুঝতে পারছেন যে আপনার কণ্ঠের যে একটা গড় 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 ভাব ছিল সেটা এখন আর নেই? আপনি এখনই বুঝতে পারছেন। যদিও আমরা বলি অপারেশনের পর আমরা বলেছিলাম যে আপনাকে 4 সপ্তাহ ভয়েস রেস্ট নিতে হবে, এবং অপারেশনের পরপরই কিন্তু কণ্ঠটা পুরোপুরি ফিরে আসবে না, কারণ এখন এই মুহূর্তে তার যে ভোকাল কর্ডের সারফেসটি র সারফেস, এবং একটি সার্জারি হয়েছে, সঙ্গত কারণেই সেখানে টিস্যু এডিমা রয়েছে, যে কারণে কিন্তু পুরোপুরি তার ভয়েসটা ক্লিয়ার হওয়ার কথা না। কিন্তু তারপরও সে যে কথা উচ্চারণ করলো তাতে আমি খুবই স্যাটিসফাই এবং আমার পেশেন্টও স্যাটিসফাই। আমরা একটু জানতে চাই নার্গিস আপার কাছ থেকে, আমরা তো পরপর দুটি অপারেশন করেছি একই সেটিং এ, আপনি কি কোনো কিছু টের পেয়েছিলেন অপারেশনের সময়? কোনো কিছু টের পাননি? আচ্ছা, আপনার কোনো কষ্ট হয়েছে অপারেশনের সময়? না, কষ্ট হয়নি। ওকে, তো আমরা মূলত জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশনটি করেছিলাম, যার ফলে আমার পেশেন্টস কিন্তু এই বিষয়টি কোনো কিছুই তার স্মৃতিতে এখন নেই। মূলত জেনারেল অ্যানেস্থেসিয়া মানে হচ্ছে তাকে ফুল অবশ করে নেওয়া হয়েছিল, যার ফলে সে কোনো কিছু টেরও পায় নাই, এবং আমরা যখন অপারেশনটি শেষ করেছি তার পরপরই কিন্তু ব্যাক টু ব্যাক তাকে রিভার্স করা হয়েছে, অর্থাৎ সে আবার জ্ঞান ফিরে পেয়েছে। আপা, কি হয় আপনার? আমার ভাবি হয়। তো এখন কি পরিবর্তন খেয়াল করলেন? তার কণ্ঠটা কি চেঞ্জ মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটাই। তো এখন প্রথম অবস্থায় ভালো লাগতেছে আগে। আচ্ছা আচ্ছা, ওকে। তো কি অভিজ্ঞতা হলো আপনাদের এই হসপিটালে এসে, বলুন। আমি তো আগে থেকে আপনার পেজে ফলো করছি, দেখছি সব সময়, এবং আমরা সবসময় আপনার কাছে চিকিৎসা করতেছি। আমার বোন বিনা আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট আপনার কাছে করছে, আবার ভাবি করলো। ইনশাল্লাহ আমার ছেলে আছে, আমার ছেলেকেও আনবো। আচ্ছা, সবচেয়ে ভালো লাগছে স্যারের ব্যবহার,
আপনার কোনো ডাক্তার হিসেবে কোনো অহংকার নাই, সবার সাথে ভালোভাবে কথা বলেন। এর থেকে বেশি ভালো হচ্ছে একটা ভিডিও ওই যে আপনি বন্ধুর সাথে করছেন যে গ্রামের বাড়িতে, ও আচ্ছা আরো আচ্ছা, সুন্দর লাগছে। ওকে ওকে। না আমি পেশেন্টস ফলো আপ ইন হাউস নামক একটি প্রোগ্রাম করি। এটি আমার নিজস্ব উদ্যোগে এবং পুরোপুরি আমার নিজস্ব আইডিয়া থেকে এই কাজটি করছি যে আসলে মানুষ তো অনেক দুঃখ দুর্দশা কষ্ট নিয়ে আমার চেম্বারে রাজধানী ঢাকার শান্তিনগর পর্যন্ত পৌঁছায়। কোথা থেকে আসে তারা, সেটাও আমি একটু দেখতে চাই। সো ভিউয়ার্স, যারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন আপনাদেরকে বলছি, নাক কান গলা নিয়ে কোনো রকম ভয় পাবেন না। এখন বাংলাদেশে প্রচুর ইএনটি স্পেশালিস্ট তৈরি হয়েছে। আপনি আপনার নিকটস্থ যে কোনো কাউকে দেখিয়ে আপনার সমাধানটি পেতে পারবেন। আমার রিকোয়েস্ট একটি যে আপনারা এই রোগ সম্পর্কে জানবেন, কখনোই অপচিকিৎসার শিকার হবেন না। কিন্তু বাংলাদেশে কিন্তু এখন আনাচে কানাচে অনেক অপচিকিৎসকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যারা চিকিৎসার নামে আসলে অপচিকিৎসা করে থাকে। ফুল ট্রিটমেন্ট চিকিৎসার অনেক নামে কিছু অনেক হয়। ধরনের মানে কি বলবো যে খারাপ কাজ করে থাকে, যার ভোগান্তিতে পড়তে হয় কিন্তু আমাদের সাধারণ নিজেদের রোগীদেরকে। বাচ্চাদের রোগীদের। অতএব এই জায়গাটি থেকে আমাদেরকে সচেতন হতে হবে, কারণ এই সচেতনতা পর আমাদেরকে মুক্তি দিতে